হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব ইজি একটা জিওগ্রাফির টপিক ক্লাস 9-এর, সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়। আমার মনে হয় এটা তোমাদের সিলেবাসের সব থেকে ইজি চ্যাপ্টার। যদি একবার বুঝে নিতে পারো তাহলে কখনোই আর ভুল হবে না, তোমরা আরামসে ওটা লিখে ফেলতে পারবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা এই কথাগুলোর সাথে, দুর্যোগ বিপর্যয়ের কথাগুলোর সাথে কয়েকটা কথা আছে যেগুলো খুব রিলেটেড, আমরা সব সময় প্রায় শুনে থাকি। আমরা যারা দেখতে পাই, শুনতেই পাই, মানে হামেশাই শুনতে পাই যে ভূমিকম্প হচ্ছে, বন্যা, খরা, দাবানল, এগুলো আমরা ইজিলি শুনতে পাই। যারা আমরা একটু পাহাড়ের দিকে থাকি তারা আমরা শুনতে পাই ভূমিধস, ধস পড়ছে পাহাড় থেকে, এগুলো আমরা কিন্তু আমাদের কাছে খুব কমন একটা জিনিস। আমরা জানি বন্যা হলে কি হয়, জল বেড়ে গেলে, জল যখন বেড়ে যায় তখন সেটা এলাকায় ঢুকে পড়ে, তখন তাকে বন্যা। খরা কি, অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে না, অতিরিক্ত গরম, এটার জন্য কি পুরুলিয়া টুরুলিয়ার দিকে কি হয়, খরা হয়। আমরা বুঝতে পারছি, এগুলো আমাদের কমন সেন্সের মধ্যে ঢুকে গেছে, আমরা সব এগুলোর সাথে খুব পরিচিত। তাই এই চ্যাপ্টারটা বুঝতে না বেশিক্ষণ টাইম লাগবে না, কয়েকটা জিনিস যদি একটু বুঝে নেওয়া যায় নিজেরাই লিখতে পারবে। তাহলে চলো আমরা কি শুরু করি আজকে দুর্যোগ আর বিপর্যয় চ্যাপ্টারটা। ঠিক আছে, কি কি পড়তে হবে, কয়েকটা সিকোয়েন্সে আমাদেরকে পড়তে হবে, তাহলে খুব ইজিলি ব্যাপারটা বোঝা যাবে। তোমাদের বইও ঠিক এইভাবেই আছে, আমি তোমাদের এইভাবেই মানে পড়ানোর চেষ্টা করছি, কেননা এইভাবেই তোমাদের কিন্তু কোশ্চেনগুলো হয়। প্রথমেই আমাদের জানতে হবে দুর্যোগ কি, তারপরে জানতে হবে বিপর্যয় কি, তারপরে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, দুর্যোগ আর বিপর্যয় কিন্তু আলাদা জিনিস, এটা অনেক স্টুডেন্টরাই ভুল করে দেয়। দুর্যোগ আর বিপর্যয় পরীক্ষার হলে গিয়ে মনে হয় একই রকম, কিন্তু না, সেটাই আমরা জানবো যে দুর্যোগ আলাদাভাবে কি, বিপর্যয় আলাদাভাবে কি, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যটা ঠিক কি। তারপরে পড়তে হবে বিভিন্ন ধরনের দুর্যোগ ও বিপর্যয়, যেগুলো আমি উদাহরণগুলো দিলাম, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, এগুলো তো দুর্যোগ বিপর্যয়। এগুলো কি সেগুলো আমরা জানবো। পশ্চিমবঙ্গের দুর্যোগ বিপর্যয়ের প্রভাব সম্বন্ধে আমরা জানবো, যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে কি ধরনের দুর্যোগ বিপর্যয় বিগত দিনে, আগের দিনে ঘটেছে, সেগুলোর প্রভাব কি, সেটা আমরা কতটা অ্যাফেক্টেড হয়েছি বা প্রভাবিত হয়েছি সেগুলো সম্বন্ধে জানবো। আর বিপর্যয় ব্যবস্থাপনা, শেষে আমরা কি জানবো, কিভাবে এই বিপর্যয়টাকে মোকাবেলা করা সম্ভব। তাহলে এই কয়েকটা টপিক ওয়াইজ আমরা আজকে জানবো। কিন্তু হ্যাঁ, এখানে সবকটা টপিক আজকে তোমাদের আমি কভার করাবো না, আমরা একটু ছোট ছোট করে পড়াতে প্রেফার করি। তার একটা কারণ আছে, খুব মজার একটা কারণ। আমরা যখন স্কুলে পড়তাম তখন অতক্ষণের ক্লাস, মানে ধরো 1 ঘন্টার ক্লাস, আমাদের বড্ড বোরিং লাগতো। আমরা প্রথম 20-25 মিনিট আধ ঘন্টা তো শুনে নিতাম, তারপরে কিন্তু আর শুনতে ইচ্ছা করতো না। তাই আমাদের এই চ্যানেলে দেখবে তোমাদের জন্য ছোট ছোট ভিডিও আপলোড করা আছে, যেহেতু অনেক সময়তেই এটা কিন্তু বোরিং মনে হয়, যে আর ভালো লাগছে না, এটা থাক, তখন কিন্তু আমরা ভিডিওটা না শেষ করে কিন্তু আমরা চলে যাই, কিন্তু সেটা করা উচিত নয়। তো তাই জন্য আমরা ছোট ছোট পার্টে একটা একটা ক্লাসেরই, মানে একটা টপিকেরই আমরা অনেকগুলো ক্লাস রাখি, তার একটাই কারণ তোমরা যাতে বোর না হও, সেই জন্যই আজকে আমাদের ছোট ছোট করে ক্লাস করা। তাই আমি চেষ্টা করব যখন ক্লাসটা শুরু করবে শুরু থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখবে, তাহলে যতটুকু আমি বললাম ততটুকু তোমাদের মাথায় কিন্তু স্টোর হয়ে গেল। ঠিক আছে, তাহলে চলো দেখি এটা কি আছে। প্রথমে বলেছে যে দুর্যোগ কি, দুর্যোগ জিনিসটা কি। আমি তোমাদের প্রথমেই বললাম কথাগুলোর সাথে কিন্তু আমরা খুবই রিলেটেড, খুবই। এবার তোমাদের প্রথম মাথাতে এই কোশ্চেনটাই আসবে, দুর্যোগ কি প্রাকৃতিক হয় না মানব সৃষ্ট হয়। আমি বলবো দুর্যোগ দুটোর কারণেই হতে পারে, প্রাকৃতিক কারণেও হতে পারে, বা যেটা পৃথিবীতে আমাদের দিচ্ছে, আর এটা আমরাও হতে পারি, যেটা আমরা মানুষ তারাও কিন্তু আমরা এই দুর্যোগ ঘটাতে পারি। কিভাবে? তাহলে প্রথমে আমরা জানি যে দুর্যোগ কাকে বলে। বলছে যে প্রাকৃতিক ও মানব সৃষ্ট ঘটনায় মানুষের জীবন, সম্পত্তি
ও পরিবেশের ক্ষতি হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তাকে আমরা কি বলবো? দুর্যোগ। তাকে আমরা কি বলবো? দুর্যোগ। যে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট ঘটনা, প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার মানবসৃষ্ট কিছু ঘটনাও হতে পারে, যার ফলে কি হচ্ছে? মানুষের জীবন ও সম্পত্তি ও পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষের জীবন সম্পত্তি পরিবেশে ক্ষতি হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রার ব্যাহত হয়, তাকে আমরা কি বলবো? দুর্যোগ। দেখো আমি তোমাদের এখানে একটা ছবি অ্যাড করেছি, এটা হচ্ছে দুর্যোগের আগের ছবি, বিফোর ছবি, আর এটা হচ্ছে দুর্যোগের পরের ছবি। আমি একটা উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করি। তোমরা ধরো ভূমিকম্প, ঠিক আছে? ভূমিকম্পটা আমরা সবসময় জানি যে প্রাকৃতিক কারণেই হয়, তাই তো? ভূমিকম্পটা প্রাকৃতিক কারণেই হয়। পাত সঞ্চালনের প্রভাবে দুটো পাত যখন একে অপরের সঙ্গে ধাক্কা লাগে, ঠিক এইভাবে আমাদের আছে কি পাত আছে, সেই পাতগুলো যখন একে অপরের সাথে ঘর্ষণ লাগে তখন কি হয়? ভূমিকম্পের সৃষ্টি হয়। এটা তো প্রাকৃতিক কারণ, এখানে তো মানুষের কোনো হাত নেই। সেই যখন ঘর্ষণ সৃষ্টি হয় তখন ভূমিকম্পের সৃষ্টি হয়, তখন আমাদের এখানে কি হয়? ঘর বাড়ি ভেঙে যায়, গাছপালা পড়ে যায়। খুব ভূমিকম্পতে তো সুনামিও হতে পারে। তো এটা হলো কি? মানুষের জীবনের ক্ষতি হলো, আমরা সবাই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যাই। দেখবে কলকাতার সাইডে বা বড় বড় মেট্রোপলিটন শহরে যখন ভূমিকম্প হয় 5 তলা 6 তলা 10 তলা 20 তলাও হতে পারে, সেখান থেকে নেমে আসা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এবার তখন না লিফট তো কিন্তু কাজ করে না, সেই টাইমে তখন যারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে বা বিল্ডিং থেকে বেরোনোর চেষ্টা করে, তখন দেখবে যে অনেকেই শোনা যায় যে পায়ে চাপা পড়ে মারা গেল, আহত হয়েছে, নিহত হয়েছে, এরকম অনেক নিউজ কিন্তু আমরা ডে বাই ডে শুনতেই থাকি। তো সেগুলো কি হয়? জীবন ক্ষতি হচ্ছে, সম্পত্তি, কারোর বাড়ি ভেঙে গেল সেটা ক্ষতি হচ্ছে, তারপরে পরিবেশের গাছপালা ভেঙে যাচ্ছে, সেটা পরিবেশের ক্ষতি হচ্ছে। এবার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত তো হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো দুর্যোগ। তাহলে বোঝা গেল এটা হলো প্রাকৃতিক কারণে গেল। এবার আমি মানবসৃষ্ট কারণে একটা উদাহরণ দিই। দেখবে যে অনেক সময় বন্যা হচ্ছে, ঠিক আছে? বন্যা অনেক সময় হয় কি, নদীর জল বেড়ে প্রবল বৃষ্টিপাতে তো বন্যা হয়, কিন্তু অনেক সময় দেখবে ব্যারেজগুলো যেগুলো আছে, যেমন ফারাক্কা ব্যারেজ, এই ব্যারেজগুলো থেকে অতিরিক্ত পরিমাণে জল যখন ছাড়া হয়, দেখবে নিউজে দেয় ডিভিসি, দামোদর ভ্যালি ডিভিসি, হ্যাঁ দামোদর ভ্যালি কর্পোরেশন, সরি। তো তখন যখন ওখান থেকে জলটা ছাড়ে তখন আমাদের এই ভাগীরথী কিন্তু প্রচণ্ড জল প্রবাহিত হতে থাকে। তাহলে কয়েকটা যাদের একটু নিচু বা উপকূলবর্তী এলাকায় তাদের যারা বসবাস করে, মানে একটু নদীর পাশে, তাদের দেখবে যে গ্রামে বা বাড়িতে ঘরে জল ঢুকে যায়। তাহলে এটাকে আমরা কি বলবো? মানবসৃষ্ট। জলটা ছেড়েছিল মানুষই তো ছেড়েছিল, ব্যারেজটা মানুষই খুলে দিয়েছিল, সেই কারণেই তো জলটা বেরিয়ে এসেছে, তাই তো? তো সেই কারণে কি হয়েছে? বন্যা সৃষ্টি হয়েছে। এটা কি আমাদের দুর্যোগ। তারপরে বলেছে, তাহলে জানি যে হ্যাজার্ড কথাটি মূলত কি ভাষা? ফার্সি শব্দ হ্যাজার্ড থেকে এসেছে, যার অর্থ আকস্মিক ঘটনা। এটা খুব ইম্পর্টেন্ট। আমি এরপরে তোমাদের বিপর্যয় পড়াবো, কিন্তু একটা কথা এখানে জেনে রাখো যে দুর্যোগ কিন্তু আকস্মিক, হঠাৎ করে হয়। বিপর্যয় কিন্তু দীর্ঘকাল ধরে, মানে দীর্ঘদিন দুর্যোগ হওয়ার পর, মূলত দুর্যোগের ফল হচ্ছে বিপর্যয়। দীর্ঘদিন দুর্যোগ হওয়ার পর হয় কি? বিপর্যয়। তাহলে প্রথমেই খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দুর্যোগ হচ্ছে একটা আকস্মিক ঘটনা। বৈশিষ্ট্যগুলি কি আছে দেখো, প্রাকৃতিক কারণে হতে পারে, আমি যেমন বললাম, আবার মানবসৃষ্ট কারণেও হতে পারে, হঠাৎ ঘটতে পারে। দুর্যোগটা কিন্তু মূলত হঠাৎ করে হয়। তো পাহাড়ি এলাকায় যখন যাবে তখন দেখবে যে তোমরা যখন ঘুরতে যাও, অনেক সময় নর্থ বেঙ্গল যাও, সিকিম যাও, অরুণাচল যাও, এদিকে হিমাচল যাও, যেখানেই যাও না কেন তোমরা যাবে, দেখবে শুনতে পাচ্ছ যে 5-6 ঘন্টা ধরে তোমরা দাঁড়িয়ে আছো। কেন? সামনে
ধস হয়েছে, ড্রাইভাররা বলে দেবে সামনে ধস নেমেছে, তাই জন্য এখন 5-6 ঘন্টা ওখানটা পরিষ্কার করা হবে, নুড়ি কাকর বালি যেগুলো ওপর থেকে পড়েছে সেগুলো পরিষ্কার করা হবে, তারপরে গাড়িগুলোকে ছাড়া হবে। তো অনেক সময় অনেকে এইরকম একটা মানে খুব বাজে সিচুয়েশানে পড়ে। তাহলে এটা কি হঠাৎ করেই হয়, আগে থেকে তো কেউ জানে না যে কখন হবে ভূমিধস। হ্যাঁ, আমরা ভূমিধস প্রবণ এলাকাটাকে চিহ্নিত করতে পারি যে এই জায়গাটায় ধস হয়। আমরা আগের রেকর্ড দেখে কিছু যন্ত্রপাতি আছে, সেগুলো তোমরা ইন ফিউচার আস্তে আস্তে জানতে শুরু করবে যে কিভাবে মাপা হয়, কেন মাপা হয়। তো সেইগুলো জানতে জানতে তোমরা জানতে পারবে, কিন্তু এটা হঠাৎ করে হয়, কেউ প্রেডিক্ট করতে পারে না যে কখন ধস নামবে। তারপর যে জীবন ও সম্পত্তির ক্ষতি হয়, অবভিয়াসলি জীবন আর সম্পত্তি কীভাবে ক্ষতি হয় আমি তোমাদের বললাম। তাহলে এই হচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট কারণে যখন মানুষের জীবন জীবিকা সম্পত্তি পরিবেশের ক্ষতি হয়, সাধারণ জীবনযাপন ব্যাহত হয়, তাকে আমরা কি বলবো, দুর্যোগ। তাহলে বোঝা গেল দুর্যোগ কি। বলছে দুর্যোগের শ্রেণী বিভাগ। এবার দুর্যোগ ক ধরনের হয়ে থাকে? দুর্যোগ মূলত 3টি ধরনের হয়ে থাকে। প্রথমে আসছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ কি? যেটা প্রাকৃতিক কারণে ঘটে থাকে তাকেই আমরা বলবো প্রাকৃতিক দুর্যোগ। এর থেকে ইজি কিছু হয় না সংজ্ঞা। যে দুর্যোগ প্রাকৃতিক কারণে ঘটে থাকে তাকে আমরা কি বলবো, প্রাকৃতিক দুর্যোগ। তাহলে এই প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, যা বন্যা, তারপরে খরা, ভূমিধস, সুনামি, এগুলো সব প্রাকৃতিক কারণে ঘটে থাকে। যেমন ঘূর্ণিঝড়, তোমরা যারা একটু উপকূল দিকে থাকো, দীঘা, তারপরে সুন্দরবন, প্রচুর সাইক্লোন হয়, মানে বর্ষাকাল এলে কিছু একটা নাম দিয়ে সাইক্লোন কিন্তু চলে আসে। তাহলে এগুলো সব প্রাকৃতিক কারণে, এগুলো মানুষের কোনো হাত নেই। আর আছে আধা প্রাকৃতিক দুর্যোগ। আধা প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে যেখানে মানুষেরও ক্রিয়াকলাপ থাকবে, প্রকৃতিরও ক্রিয়াকলাপ থাকবে। সেটা কিভাবে সম্ভব? আধা প্রাকৃতিক, মানুষেরও ক্রিয়াকলাপ থাকবে, মিলিতভাবে যে একটা দুর্যোগ তৈরি হয় তাকে আমরা কি বলবো, আধা প্রাকৃতিক। এখানে যেমন দেখো ভূমিক্ষয়। ভূমিক্ষয় কিভাবে? এটা মানুষ ক্ষতি করছে। মানুষ কি করছে? গাছ কেটে দিচ্ছে, সাফ করে দিচ্ছে, বাড়ি বানিয়ে নিচ্ছে, যা ইচ্ছে মানুষ এখন সেটাই করছে, যেখানে জায়গা পাচ্ছে সেখানেই বাড়ি বানিয়ে নিচ্ছে। কোথাও একটু ফ্ল্যাট জায়গা পাচ্ছে, শপিং মল করে দিচ্ছে, মানুষের কোনো ইয়ে নেই, গাছ কেটে দিচ্ছে, কোনো ব্যাপার না। তাহলে গাছ কাটার ফলে কি? গাছ আমরা সবাই জানি শেকড়ের সাহায্যে গাছ কি করে থাকে, আটকে ধরে থাকে, মাটিটাকে আটকে ধরে রাখে। সেখান থেকে গাছ কেটে উড়িয়ে দিচ্ছে, মাটিটা কি হলো, ধসে নেমে গেল। একে আমরা কি বলবো, ভূমিক্ষয়। এখানে প্রাকৃতিক কারণও আছে। প্রাকৃতিক কারণ কিভাবে? ওই যে মাটিটা যখন গাছটা কেটে উড়ে গেল, মানে কেটে ফেলে দেওয়া হলো, তখন সেখান থেকে ভূমিক্ষয় হলো। এটা তো প্রাকৃতিক মানসিক কারণে হলো। এবার প্রাকৃতিক কারণেও সেমভাবেই যখন ভূমিকম্প হচ্ছে, এই হচ্ছে ভূমিকম্প, মূলত ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, তখন কি হচ্ছে, ওখানকার মাটিটা আগলা হতে শুরু করছে। ভূমিকম্পটা কি হচ্ছে, এরকম ফেটে যাচ্ছে মাটিটা, ওখান থেকে মাটিটা আগলা হয়ে গেল, তাহলে ওটা কি হলো, ভূমিক্ষয় হলো। বন্যাও তোমাদের আমি কি কেন বললাম, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও যেমন বন্যা হয়, অতিরিক্ত বৃষ্টিপাত হলো, তার ফলে কি হলো, বন্যা হলো। এবার বন্যার জলটা যখন নদী আর নিতে পারে না, তখন এক দেশের জল আর এক দেশে ব্যারেজের মাধ্যমে দিয়ে পাস করিয়ে দিল ডিভিসি, ব্যাস আমাদের এখানে বন্যা হয়ে গেল। তাহলে দুটো বোধ কারণেই হলো। আর কি আছে হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। মানুষের সৃষ্ট দুর্যোগ যেটা কি, সেটা হচ্ছে অগ্নিকাণ্ড। এই যে শুনতে পেলাম আজকে সকালবেলাতে, আজকে মানে রিসেন্ট নিউজ, সেটা হচ্ছে এই যে রামপুরহাটে বা ওই তারাপীঠের ওখানটায় একটা ইয়েতে হোটেলে মনে হয় আগুন লেগে গেছে। যে কোনো কারণেই হোক, সেটা শর্ট সার্কিট থেকে হোক, গ্যাস থেকে হোক, বেশ 7-8 জন মারা গেল। তাহলে এটা হচ্ছে অগ্নিকাণ্ড। কোথাও যুদ্ধ, কিছুদিন আগে যুদ্ধ লেগেছিল ইউএসএ ইরানের, দিয়ে প্রচুর এই আগুন টাগুন ফেললো রাত্রেবেলায়, এই হলো। তারপরে শিল্প দুর্ঘটনা, কোথাও ধরো কোনো কিছুর কারখানা, খুব শুনতে পাই কোনো কিছুর কারখানা বা এরকম কিছু থেকে শিল্প দুর্ঘটনা। তাহলে আমি কয়েকটা ছবি তোমাদের অ্যাটাচ করেছি। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেখানে ভূমিকম্প। আধা প্রাকৃতিক দুর্যোগ, যেখানে বন্যায় দেখো বাড়িগুলো ডুবে যাচ্ছে। আর মানব সৃষ্ট দুর্যোগ, দেখো কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটেছে, সেটা জল দিয়ে নেবানোর চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল হচ্ছে দুর্যোগের শ্রেণীবিভাগ। তারপরে আমাদের পড়তে হবে বিপর্যয়। তাহলে দুর্যোগ আমরা
আমি কি বললাম তোমাদের, আকস্মিক একটি ঘটনা, প্রাকৃতিক বা মানবসৃষ্ট যে কোনো কারণেই হতে পারে, যেখানে আমাদের জীবন ব্যাহত হচ্ছে, তাকে মূলত আমরা কি বলবো, দুর্যোগ। এবার বিপর্যয় জিনিসটা কি? দুর্যোগের ফল হচ্ছে বিপর্যয়, দুর্যোগের ফল হচ্ছে বিপর্যয়। এই একটা কথা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমার দুর্যোগ বিপর্যয় বুঝতে, তাদের পার্থক্য বুঝতে কোনো প্রবলেম হবে না। যেমন দেখো, কোনো দুর্যোগের ফলে যখন মানুষের জীবন, সম্পত্তি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়, তখন তাকে আমরা বলবো বিপর্যয়। অনেক দিন ধরে দুর্যোগ চলার পর যখন তাদের মারাত্মক ক্ষতি হয়, ধরো ভূমিকম্প হলো, একটা ভূমিকম্প হলো, কিছু দেয়াল ঘরবাড়ি ভাঙলো, ভাঙলো না, জাস্ট ক্র্যাচ ধরলো, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে দুর্যোগ। কিন্তু যখন সেই ভূমিকম্পটাই বারবার আফটার শক হবে, বারবার প্রত্যেক নিয়ত মিনিটে মিনিটে আফটার শক হবে, ঘর বাড়ি ভেঙে পড়ে যাবে, সেখান থেকে সুনামি হবে, সেই কথাটা হচ্ছে আমাদের বিপর্যয়, যাতে মানুষের মারাত্মক ক্ষতি হয়। যখন ঘরবাড়ি ভেঙে কোনো মানুষ ভেতরে মারা যাবে, মারাত্মক ক্ষতি হচ্ছে জীবনে, তখন সেটা আমাদের বিপর্যয়। বোঝাতে পারলাম আশা করি। তারপরে বলছে দুর্যোগের পর্যায়ক্রমিক ফল হলো বিপর্যয়। পর্যায়ে পর্যায়ে যে ক্ষতি হয় দুর্যোগের ফলে, সেটাই হচ্ছে আমাদের বিপর্যয়। ডিজাস্টার, দুর্যোগের ইংরেজি শব্দ হচ্ছে ডিজাস্টার। শব্দ কি? ফার্সি শব্দ, তারপরে ডিসঅ্যাস্টার থেকে এসেছে। ডিস কথার অর্থ হচ্ছে অশুভ, অ্যাস্টার কথার অর্থ হচ্ছে নক্ষত্র। তাহলে এই দুটো মিলিয়ে আমাদের ডিজাস্টার কথার অর্থ কি দাঁড়াচ্ছে? অশুভ নক্ষত্র বা দুর্ভাগ্যজনক ঘটনা। দুর্ভাগ্যজনক ঘটনা, যে ঘটনাটা ঘটা একদমই উচিত ছিল না। এর বৈশিষ্ট্য কি? ব্যাপক ক্ষতি হয়, মানে দুর্যোগে যদি 1% ক্ষতি হয়, বিপর্যয়ে কিন্তু 99% ক্ষতি হয়। আর হচ্ছে মানুষের জীবন বিপন্ন হয়, মানুষের জীবন বিপন্ন হয়। এখানে সব থেকে মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা এটাই লিখতে হবে, দুর্যোগের পর্যায়ক্রমিক ফল হচ্ছে বিপর্যয়। দুর্যোগ, তারপরে হয় ঝুঁকি, দুর্যোগের একটা ঝুঁকি থাকে, বিপন্নতা হয়, বিপন্নতা হয়, তারপরে কি হয়, আমাদের বিপর্যয়টা ঘটে। বললাম না, হঠাৎ করে একটা দুর্যোগ ঘটতেই পারে, তোমার ভূমিধস হতেই পারে, পাহাড়ে গিয়েছো তুমি ঘুরতে, তোমার সামনে ভূমিধস হয়েছে, ঠিক আছে, সেইখান থেকে সেই মুহূর্তেই যদি আমাদের 4-5 জন 10 জন, কিছুদিন আগে, আগের বার পুজো, হ্যাঁ আগের বার দুর্গা পুজোর টাইমে দেখবে মিরিকের একটা পুরো সেতু ভেঙে চলে গেল, রোহিণী, যেটাকে আমরা মিরিকের ওই সাইডটা, হ্যাঁ রোহিণী রোডটা পুরো ভেঙে চলে গেল এত বৃষ্টির ফলে। এটা কিন্তু দুর্যোগ নয়, অল্প কিছু ক্ষতি হয়নি, কিন্তু ওটা কিন্তু বিপর্যয়, কারণ প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়েছিল। নেক্সট তারপরে বলছে বিপর্যয়ের শ্রেণী বিভাগ। বিপর্যয়কে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, আর হচ্ছে মানব দ্বারা সৃষ্ট বিপর্যয় বা মনুষ্য সৃষ্ট বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় কি বললাম? ভূমিকম্প, সাইক্লোন, মারাত্মক সাইক্লোন হয়, তারপরে সুনামি, সুনামি যেটা আমি বললাম, ভূমিকম্পটা নর্মাল, কিন্তু ভূমিকম্পের প্রভাবে যখন সুনামি হয় তখন কিন্তু মারাত্মক হয়ে যায় ব্যাপারটা। আর মানব দ্বারা সৃষ্ট হচ্ছে ওই যুদ্ধ, দাঙ্গা, বোমা বিস্ফোরণ, এটা বোঝার কিছু নেই। প্রাকৃতিক বিপর্যয় জিনিসটা আমি আবার বললাম, প্রাকৃতিক কারণে সৃষ্ট যেটা হয় সেটাই প্রাকৃতিক বিপর্যয়, মানব দ্বারা সৃষ্ট যদি কিছু হয় সেটাই তাহলে হচ্ছে আমাদের মানব সৃষ্ট বিপর্যয়। তাহলে আমি আশা করি তোমরা দুর্যোগ আর বিপর্যয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমি জানি তোমরা এমনিই লিখতে পারবে। আমি তোমাদের প্রথমেই আমি এখনো পড়াইনি, কিন্তু আমি বলছি তোমাদের, আমি প্রথমে তোমাদের বললাম দুর্যোগ হচ্ছে একটা ঘটনা যেটার ফলে মানুষের কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কম, তাই তো, ক্ষয়ক্ষতির পরিমাণ কম, কিন্তু বিপর্যয় মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু হিউজ, অনেক বেশি। দুর্যোগ আকস্মিক হয়, তারপরে বিপর্যয় কিন্তু হঠাৎ করে হয় না, দুর্যোগের ফল হচ্ছে বিপর্যয়, মানে অনেকক্ষণ ধরে তুমি দুর্যোগ দেখছো, অনেক দিন ধরে, তারপরে কিন্তু তোমার বিপর্যয়টা এরকম একটা হচ্ছে। তাহলে আমি এখান থেকে দুটো কিন্তু বলেই দিলাম, তাই তো, আরও কিছু কিছু পড়তে হবে।
তাহলে চলো এগুলো দেখি কি কি আছে। পর্যায়, প্রথমে কে ঘটে, এখান থেকে তোমরা অ্যান্সার বলো তো, কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখবে। প্রথমে কে ঘটে? প্রথমে ঘটে হচ্ছে দুর্যোগ, আর দুর্যোগের পরে আসে বিপর্যয়। প্রথমে দুর্যোগ হয়, তারপরে আসে বিপর্যয়। তোমরা ঠিক এইভাবেই কিন্তু লিখবে, তোমাদের বইয়েও আছে, তাও এখান থেকে যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে নিতে পারো। এভাবেই বইয়েও তোমাদের এভাবেই আছে, এটা এইভাবেই কিন্তু মুখস্থ করে। আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, প্রত্যেকবার পরীক্ষাতে আসে দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে পার্থক্য। সেটা 2 নম্বরেও আসতে পারে, 5 নম্বরেও আসতে পারে। 9 নম্বরেই আসুক, 2 নম্বরে এলে 3টে লিখবে, 5 নম্বরে এলে 6টা, 7টা লিখবে। সেক্ষেত্রে ফুল মার্কস পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আমি বরাবরই তোমাদের বলে এসেছি। উৎপত্তি, উৎপত্তিকে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বা মানব সৃষ্ট কারণে হতে পারে। বিপর্যয়ও সেম, প্রাকৃতিক অপ্রাকৃতিক মানব সৃষ্ট, মানে অপ্রাকৃতিক মানেই মানব সৃষ্ট কারণে সৃষ্টি হয়ে থাকে। প্রভাব, সাধারণভাবে তুলনামূলক কম। দুর্যোগের প্রভাব কি? তুলনামূলক কম। আর বিপর্যয় হয় প্রভাব খুব বেশি ও মারাত্মক, যেটা আমি বললাম, তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয় দুর্যোগে, বিপর্যয়ে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়। স্থায়িত্ব, প্রভাব সাধারণভাবে স্বল্পস্থায়ী, কিছুক্ষণ হয়, বেশিক্ষণ ধরে কিন্তু হয় না। যদি সেটা বেশিক্ষণ বা দীর্ঘস্থায়ী হয়ে যায় তখনই কিন্তু সেটা কি হয়ে যায়, সেটা আমাদের ডিজাস্টার হয়ে যায়। কি হয়ে যায়? ডিজাস্টার। দুর্যোগ কিছুক্ষণ হয়, সেই দুর্যোগটাই যদি অনেকক্ষণ স্থায়ী হয়ে যায় তখনই সেটার নাম আমরা কি বলবো? ডিজাস্টার। তারপরে বলছে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম, আমি আগেই বললাম। আর বিপর্যয়ের ক্ষয়ক্ষতি প্রাণহানি বেশি হয়। ব্যাপ্তি, অপেক্ষাকৃত ছোট এলাকায় সীমাবদ্ধ থাকতে পারে। ব্যাপ্তি মানে হচ্ছে বিস্তার, কত দূর অবধি ছড়িয়ে। দুর্যোগ কিন্তু অল্প জায়গা সীমাবদ্ধ হয়, আর বিপর্যয় হচ্ছে বৃহৎ এলাকায় ছড়িয়ে পড়ে। বিপর্যয় কি? অনেকটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। আর জীবনহানি, প্রাণহানি তুলনামূলক কম। প্রাণহানি মানে হচ্ছে মৃত্যুর সংখ্যা, যেটাকে আমরা বলি, দুর্যোগে তুলনামূলক কম, আর বিপর্যয়ে কিন্তু প্রাণহানি বিপুল সংখ্যায় ঘটতে পারে। তাহলে এগুলো খুব শর্টে আছে, মুখস্থ করতে হবে না, ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে তোমরা পরীক্ষার হলে এমনিই লিখতে পারবে। তাহলে বোঝা গেল দুর্যোগ বিপর্যয় কি, তাদের শ্রেণী বিভাগ কি, তাদের বৈশিষ্ট্য কি, আর দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি সেটাও বোঝা গেল। এই ছিল আমাদের আজকের ক্লাস। আর আমি এরপরে যে টপিকগুলো দেখালাম, পশ্চিমবঙ্গের ব্যাপক প্রভাব, কী ধরনের দুর্যোগ বিপর্যয় হয়, সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের যদি আজকে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে। এরপরে তোমরা কোন চ্যাপ্টারের ভিডিও চাইছো সেটাও লেখো, তাতে আমাদের একটু মোটিভেশন হয় যদি তোমরা একটু লাইক করো, একটু কমেন্ট করো সেই ক্ষেত্রে। আর যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে যদি পুরনো হয়ে থাকো তাহলে একটা লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারো। থ্যাংক ইউ।